এইগুলো যদি জানেন, আপনাকে আপনি এক জায়গায় গেলেন, উনি বললো যে তুমি ফুটিং করো, তারপর দেখানো হবে আপনার এগুলো যে ফুটিং ডিটেলস কোনটা কি মাপ, এগুলো আমাদের অ্যাজ পার স্কেল অনুযায়ী দেখানো হবে। এখন মনে করেন আপনি এতটুকু জানলেন, এখানে কিন্তু আপনি অটোক্যাড তেমন কিছু জানলেন না। আপনার কি করতে হবে, আপনার অ্যাজ পার স্কেল অনুযায়ী আপনার ভিউ কোড তৈরি করতে হবে। কীভাবে পেজ সেট আপ করবেন, 1:100 কি, 1:20 কি, বা 1:100 স্কেলে করলে আমরা টেক্সট হাইট বা কত দিব। দেখা গেছে আমরা এখানে এইটা কীভাবে তৈরি করব, পেপার সাইজটা কীভাবে তৈরি করব, পেপার সাইজটা এখানে কীভাবে আমি সেট আপ করবো, কীভাবে আমি এখানে এটা বুঝবো যে এটা আমার এত টেক্সট দিলে এটা হাইলাইট হবে, আনুষঙ্গিক আরও এভরিথিং আপনাকে শেখানো হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমার অটোক্যাডের পর্বটা গেল। এখন আপনি যদি অটোক্যাডে চাকরি করেন, আপনার যা দেবে আপনি সব পারতে সব কাজ। আপনাকে যদি বলে তুমি কি আর্কিটেকচার প্ল্যান করতে পারো, বলবেন পারি। যদি বল তুমি লেআউট করতে পারো, পারি। তুমি ভিউ কোড সাজাইতে পারো, পারি। তুমি পেজ সেট আপ করতে পারো, পারি। তুমি স্কেল পারো, পারি। তুমি একটা ফুটিং শিডিউল করতে পারো, পারি। ফুটিং ডিটেলস বা করতে পারো, পারি। কলামের ওয়ার্কিং ম্যাপ দিতে জানো, পারি। আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক ডিটেলস জানো, পারি। কলাম শিডিউল করতে পারো, পারি। তুমি কি বিম অ্যাজ পার স্কেলে লং সেকশন করতে পারো, পারি। তুমি কি বিম অ্যাজ পার স্কেলে কোর্স সেকশন করতে পারো, পারি। তুমি কি স্টেয়ার ডিটেলস করতে পারো, হ্যাঁ আমি স্কেল অনুযায়ী স্টেয়ার ডিটেলস করতে পারি। তারপর ফ্লোর বিম, ফ্লোর স্ল্যাব, তুমি কি স্ল্যাবের রড পারো, আমি পারি। তুমি কি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক পারো, পারি। তুমি কি স্টেয়ার টপ পারো, পারি। এছাড়া তো আপনার আর কোশ্চেন করার মতো আমি দেখতেছি না। তুমি স্ট্রাকচার আমি দেখতেছি না। আসিন আর্কিটেকচার আপনার কী বলতে পারে। তুমি কি ফ্লোর প্ল্যান করতে পারো, পারি। তুমি কি লেআউট দিতে জানো, পারি। তুমি কি শিডিউল করতে জানো, পারি। তুমি কি সেকশন জানো, পারি। এলিভেশন জানো, পারি। ব্রিক ওয়াল ডিটেলস জানো, পারি। ঠিক আছে। তুমি কি পেজ সেট আপ করতে পারো, পারি। তাহলে আপনার আর জবের কোনো সমস্যা তো আমি দেখি না, আর তো কোনো কোশ্চেন নেই। আচ্ছা, আপনি এটা করার পর আপনি জব পারলেন, কিন্তু ওখানে চাইতে যে আপনার এস্টিমেটও শিখতে হবে। সেজন্য ভিউয়ার্স, এই কোর্সটা আপনাদের, যেমন এই প্রজেক্টটা যেরকম করছি, এই প্রজেক্টটা কিন্তু আমার একটা এস্টিমেটও করা আছে, যে 4 স্টোরি বিল্ডিং হাসান টাঙ্গাইল, মানে ওইটাই এই প্রজেক্টটা হাসান ভাই। এখানে কিন্তু এস্টিমেট করা আছে যে আমার কোনটা কত লাগবে। আচ্ছা, আমি এস্টিমেটও পারি। তারপর উনি বলতে পারে কি তুমি কি 3D মডেলিং পারো, বলবেন যে আমি 3D মডেলিংও পারি। যে প্রজেক্টটা আপনাদের দেখানো হবে, এইটার আপনাদের একটা 3D মডেলিংও দেখানো হবে। আচ্ছা, তুমি 3D মডেলিং করার পর কি রেন্ডারিংও পারো, হ্যাঁ পারি। তাহলে এভাবে আপনাকে একটা রেন্ডারিংও, এভাবে আপনার 3D দেখানো হবে ভিউয়ার্স। এই যেভাবে আপনার একটা কমপ্লিট প্রজেক্ট, A to Z প্রজেক্ট আপনার আর্কিটেকচার থেকে শুরু করে স্ট্রাকচার, তারপর 3D, তারপর আপনার রেন্ডারিংও দেখানো হবে। আমার এরকম আরও কয়েকটা প্রজেক্ট চলমান। আমার ব্যাচ 1 শুরু হয়ে গেছে মানে 11 ক্লাস শেষ, আমরা সামনের ক্লাসে যাব। আর ব্যাচ 2 9 মার্চ থেকে শুরু হবে, যাতে আপনারা না বলতে পারেন ভাই আপনি অ্যানাউন্সমেন্টটা দেন নাই। তাই আমি আপনাদের ফুল প্যাকেজ শিখেছি। যারা এই কোর্সটা করবেন তারা আসলে নিজের ভাগ্যবান মনে করবেন এবং নিজে বলতে পারবেন যে না আমি কাজ জানি। আর কাজ জানার পরও যদি আপনি কাজ না পান, তাইলে কিন্তু আপনার আফসোস থাকবে না। দেখবেন যে ছেলেটা পরীক্ষায় পড়াশোনা করে খারাপ করে, তোর একটা আফসোস নয় যে আমি চেষ্টা করছি। আর বর্তমান হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনার জব না হলেও আপনি আউটসোর্সিং করে ফ্রিল্যান্সিং হতে পারে, যেটা আরও অন্য কন্ট্রাক্টের মাধ্যমে হতে পারে, আপনি কিন্তু কাজ করতে পারবেন। এই একটা চলমান, এটা হলো মাদারীপুরের একটা ছোটো ভাই শিখতেছে, ওর আর্কিটেকচার কিন্তু শেষ হয়ে গেছে, সেকশন এলিভেশন প্রপার হয়ে। এই ছেলেটা কিন্তু ক্লাস 8 পাস। ও একটা ফার্নিচারের দোকানে ভালো একটা স্যালারিতে জব করে। ওর বয়স মনে হয় 20ও হয় নাই, আই গেস। আপনারা ভিডিও দেখে নিয়ে। আর একটা কথা, আপনারা যারাই পেড কোর্স করবেন ভাই, দয়া করে আমার কিছু ভিডিও দেখবেন। দেখার পর আপনি কি বুঝতে পারতেছেন কিনা, এই জিনিসটা আগে এনশিওর করবেন। কারণ এই জিনিসটা যদি আগে আপনি এনশিওর না করেন, তাইলে আপনি আসলে আলটিমেট বুঝবেন কিনা এটা আপনি মানে সিউরিটি পাবেন না। এবং ওই ছেলেটার আমরা স্ট্রাকচারও ধরছি।